নমস্কার বন্ধুরা, বাঙালির রসনাইতে অন্য একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কোনো রকম কোনো ফুড ব্লগিং সংক্রান্ত বা ঘোরার বিষয় সংক্রান্ত হতে যাচ্ছে না। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মিস্টার মেড যে অ্যাপটা রয়েছে, যার হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে, সেই অ্যাপটা নিয়ে। দেখুন, গুগল প্লে স্টোরে অ্যাপের যে রেটিংটা রয়েছে সেই রেটিং কিন্তু খুব ভালো রয়েছে, 4.4 এরকম সামথিং রেটিং রয়েছে, ঠিক আছে? তো আউট অফ 5 4.4 হচ্ছে খুব খুব ভালো রেটিং। আমি রেটিং নিয়ে এবারে আপনাদের হয়তো অনেকে বলবেন যে সস্তার প্রচার পেতে এরকম কথা বলছে। না, আমি সস্তার প্রচার পেতে এই সমস্ত কথা বলছি না। আচ্ছা, কি কথা বলছি সেটা আগে বলি। মেন ব্যাপার হচ্ছে, আমি একটা ইঞ্জেকশন, মানে আমাদের বাড়ির একজনের খুব দরকার ছিল। ইঞ্জেকশনটা কলকাতাতেই পাওয়া যেত একমাত্র, কিন্তু আমরা থাকি হচ্ছে দুর্গাপুরে। তো সেখানে আমরা ইঞ্জেকশনটা পাচ্ছিলাম না। দুর্গাপুরে বিভিন্ন আমি ওষুধের দোকান ঘুরেও সেই ওষুধটা পাইনি। তো সেই মতো অবস্থায় হঠাৎ করে আমার মিস্টার মেট অ্যাপটা আমার চোখে পড়ে। তো চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাপটা দেখলাম, রেটিং ফেটিং খুব ভালো রয়েছে, 4.4 রেটিং রয়েছে, খুব ভালো রেটিং রয়েছে। তো রেটিং যখন ভালো রয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওখানে ইঞ্জেকশনটা অর্ডার করলাম। ইঞ্জেকশনটা অর্ডার করেছিলাম আমি 13ই মে 2025, ঠিক আছে? 13ই মেতে আমি ইঞ্জেকশনটা অর্ডার করেছিলাম। ইঞ্জেকশনটার এমআরপি ছিল হচ্ছে 469। তবে এমআরপিতে আমি যাচ্ছি না, এমআরপিতে মোটামুটি যা ছিল মোটামুটি সেরকমই ওরা নিয়েছে, একটু কম তো অবশ্যই করেছে। কিন্তু কলকাতাতে আমি এই এমআরপিটা, তবুও আমি বলছি আর কি, কলকাতাতে আমি এই ইঞ্জেকশনটাই 300 টাকাতে আমি পেতাম। তো যাই হোক, এবারে সেটা আমার হঠাৎ করে খুব দরকার ছিল, আমি সেই কারণে ওখানে অর্ডার করলাম দুখানা। ইঞ্জেকশনটার নাম হচ্ছে কিউটেনেস জি 40 mg। ওকে, এইবারে ব্যাপার হচ্ছে, আমি হয়তো আমার অর্ডার করতে একটু ভুল হয়েছিল, আমি বলেছিলাম খালি কিউটেনেস 40 mg। ওরা সেই অর্ডারটাই আমাকে পাঠায়, কিউটেনেস 40 mg। আমি 13 তারিখে অর্ডার করেছিলাম, আমার কাছে অর্ডারটা এসেছিল হচ্ছে 15 তারিখে। 15 তারিখে আসার পরে যখন আমি দেখলাম কিউটেনেস রয়েছে ওটা, তখন আমার মানে হঠাৎ করে আমার মাথায় আসলো যে এটা তো কিউটেনেস জি, আমাকে যেটা প্রেসক্রাইব করেছে ডক্টর সেটা হচ্ছে কিউটেনেস জি, বাট আমার কাছে চলে এসেছে হচ্ছে কিউটেনেক্স। এবার তখন আমি ওদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে ওনাদের, তাদের সঙ্গে আমি কথাবার্তা বললাম। কথা বলার পরে ওনারা বললেন যে আপনি যে বিলটা এসছে আপনার কাছে, সেই বিলের একটা ফটো, আর হচ্ছে ইঞ্জেকশনটা যে একদম ঠিকঠাক আছে সেটার একটা ভিডিও, প্লাস প্যাকেজিং এর একটা ভিডিও করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। সেটা আমি স্ক্রিনশট গুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানে। তো সেইগুলো আমি যখন পাঠালাম, পাঠানোর পরে ওরা আবার একটা মেসেজ করলো যে ওকে, সরি মেসেজ করেনি, ওরা আমার সঙ্গে কথাই বললো যে তাহলে আপনার এখন কোন ইঞ্জেকশনের রিকোয়ারমেন্ট রয়েছে। আমি বললাম যে আমার কিউটেনেস জি রিকোয়ার্ড রয়েছে। তো ওরা বললো যে ওকে, এটা পাঠিয়ে দিন আপনি এটা যখন আমরা যখন আপনার নেক্সট অর্ডারটা পাঠাবো, তখন আমরা এইটার সঙ্গে টাকাটা প্লাস মাইনাস করে আপনাকে দিয়ে দেবো। ওকে, কোনো অসুবিধা না। তার মধ্যে ওরা বললো যে কিছু কিছু চার্জ ওরা কাটবে, যেরকম এই ওষুধটা ওরা যে পাঠিয়েছে তার জন্য ওরা 100 টাকা কাটবে, প্লাস ডেলিভারি যে চার্জটা সেটা পুরোপুরি কেটে যাবে। আমি বললাম ওকে, কোনো অসুবিধা নেই। তো এইগুলো করে ওরা বললো যে আপনি মোটামুটি 400 টাকা পাবেন। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো 400 টাকা যখন পাবেন বললো, তখন আমি ইয়ে করলাম যে তাহলে আমি অন্য যে ইঞ্জেকশনটা রয়েছে, যেটা কিউটেনেক্স জি, যেটা আমার দরকার, সেটা আমি একটা অর্ডার করলাম। তো করার পরে যাই হোক, ওটা 24 তারিখে আমার কাছে আবার আসলো, মানে 24শে মে আমার কাছে ওই অর্ডারটা আসলো। আসার পরে যিনি ডেলিভারি করতে আমার কাছে এসেছিলেন উনি, আমি মনে মনে ভাবলাম যে তার সঙ্গেই হয়তো প্লাস মাইনাস হয়ে যাবে, কিন্তু উনি বললেন যে না দাদা, আপনাকে তো পুরো টাকাটাই দিতে হবে। ভালো কথা, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে ফোন করলাম, কিন্তু ফোন তুললো না সেই মুহূর্তে। আচ্ছা, ফোন তোলেনি, কোনো অসুবিধা নেই। তারপরে আমি ওদেরকে, এই যে ডেলিভারি বয়, তাকে আমি পুরো টাকাটাই পে করে দিলাম, কেননা তাকে তো আমার ফালতু ফালতু তার কাছ থেকে টাকা ইয়ে করে তো আমার লাভ নেই, একটা উটকো ঝামেলা। তাকে আমি পুরোটা পে করে দিলাম। পে করার পরে আমি এরপরে এদেরকে কন্টিনিউ ফোন করে গেলাম, এই মিস্টার মেটকে কন্টিনিউ ফোন করলাম। প্রত্যেকবার এরা ফোন তুলছে, হ্যাঁ স্যার পাঠাবো, কোনো অসুবিধা নেই, আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন, আহ, আমাদের সিস্টেমে একটু প্রবলেম চলছে। এই করে 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 আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে, আজকে হচ্ছে 16 জুলাই, মানে প্রায় আজ 2 মাস। 2 মাস ধরে কিন্তু আমি কন্টিনিউ ওদের সঙ্গে কথোপকথন করছি, হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, করে এরকম হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা মানুষ কিন্তু খুব বিজি রয়েছে এই মুহূর্তে। তো করছি, করার পরে আবার ভুলে যাচ্ছি, আবার করছি, আবার ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে। আর ওরা প্রতিবারই বলছে আপনি, আমাদের সিস্টেমে একটু প্রবলেম চলছে, আপনি কিছুক্ষণ পর ফোন করুন, বা আমরা আপনার সঙ্গে কিছুক্ষণ পরে কন্ট্যাক্ট করবো, এরকম করছে। তো
অগত্যা শেষমেশ যেটা মূল মোদ্দা কথা সেটা হচ্ছে, আমি কিন্তু মনে হচ্ছে আমার আর যে টাকাটা যে 400 টাকা, সেই 400 টাকাটা আমি ফেরত পাবো না। এবারে ব্যাপার হচ্ছে, দেখুন 400 টাকাটা কিন্তু আমার কাছে খুব বড় ফ্যাক্টর নয়, খুব বড় ফ্যাক্টর নয়, আবার একটা টাকাও কিন্তু মানুষের কাছে একটা বড় ফ্যাক্টর। মানে 400 টাকাটা আমি ছেড়ে দিলে আমি যে মরে যাব সেরকম না, বা 400 টাকাটা ওই কোম্পানির কাছে গেলে সেই কোম্পানি যে বিশাল বড় লোক হয়ে যাবে সেরকমও না। কিন্তু একটা কথা চিন্তা করুন, এই যে আমার মতো যে 400 টাকাটা আমাকে ওরা ফেরত দিল না, বা মিস্টার মেট ফেরত দিল না, আহ, এরকম যদি ওরা 10 জনকে না দেয় তাহলে 4000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরকম যদি ওরা 100 জনকে না দেয় তাহলে 40,000 টাকা। তো এইবারে এই যে সংখ্যাটা, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, এরকম হয়তো অনেকের সঙ্গে হয়েছে, আবার হয়তো হয়নি। কেননা এই যে যে আহ, ওষুধের নাম ভুল বলা, এটা খুব কম মানুষই করে থাকে। আমার ভুল হয়েছিল, আমি মানছি আমার ভুল হয়েছিল, কিন্তু ওরা যে 400 টাকাটা আমাকে ফেরত দিল না, এটাও কিন্তু একটা কোম্পানির জন্য মানে রেপুটেশনটাকে লো করে। এবারে আমার এইখানে ভিডিও বানানোর উদ্দেশ্য কি? আমি কি 400 টাকাটা ফেরত পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছি? না। হ্যাঁ, আমি মিস্টার মেটকে ট্যাগ করেই ভিডিওটা ছাড়বো, কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি মোটেও 400 টাকাটা ফেরত পাওয়ার জন্য নয়। আমি ভিডিওটা বানাচ্ছি, আমার এই মুহূর্তে আমার চ্যানেলে দর্শক বন্ধু রয়েছে 649। তার মধ্যে আমি ধরে নিলাম মেরে কেটে আমাকে ফলো করে হচ্ছে হয়তো 150 থেকে 200 জন। আমি ধরে নিলাম বাকি মানুষ আমাকে ফলো করেন না হয়তো। আমি সেই 150 থেকে 200 জন মানুষের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। দেখুন, মিস্টার মেট ভালো অ্যাপ, ওকে, আপনি প্রবলেমে পড়েছেন, মিস্টার মেটকে ফোন অর্ডার দিয়ে ওষুধ আনছেন, খুব ভালো জিনিস। কেননা গুগলের যে 4.4 রেটিং রয়েছে, এখানে আমি মিস্টার মেটকে খারাপ বলতে পারি না, তাহলে লোকে আমাকে খারাপ বলবে। কিন্তু আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এটা যেন আপনাদের সঙ্গেও না ঘটে, আমি সেটা জাস্ট একটা হুঁশিয়ারি করার জন্য এই ভিডিওটা বানানো। যে যে 150-200 জন আমাকে ফলো করছেন, তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা মিস্টার মেডে যদি ওষুধ কখনো অর্ডার করেন, তাহলে কিন্তু সেইভাবে অর্ডার করবেন যে যেন সঠিক ওষুধটাই আপনারা অর্ডার করেন। আচ্ছা, যদি ভুলবশত আপনার কাছে অন্য ওষুধ চলে আসে, বা অন্য ইঞ্জেকশন চলে আসে, বা অন্য মেডিসিন চলে আসে, তাহলে কিন্তু আপনারা, আমার মতে বলে, আপনারা সেটাকে মিস্টার মেডকে ফেরত দিতে যাবেন না। তার কারণ হচ্ছে এটাই, মিস্টার মেডকে যদি আপনারা ফেরত দিতে যান ওষুধটা, তাহলে কিন্তু মিস্টার মেড ওষুধটা ফেরত তো নিয়ে নেবে, কিন্তু তার পরিবর্তে যে টাকাটা আপনার প্রাপ্য, সেই টাকাটা কিন্তু আমার মনে হয় ওরা দেবে না। আমি পাইনি, আমি জানি না কেউ পেয়েছে কিনা, আমি পাইনি, তো ওরা দেবে না। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো, অনেক গরিব মানুষরা আছেন যারা, যাদের কাছে 400 টাকাটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট, তো তারা আমার মতে বলে অন্য লোকাল কোনো দোকানে, বড় দোকানে গিয়ে বলুন যে স্যার এরকম এরকম ব্যাপার হয়েছে, বা দাদা এরকম এরকম ব্যাপার হয়েছে, আমার ভুলবশত এই ওষুধটা চলে এসছে, কাইন্ডলি যদি আপনারা রিপ্লেস করে দিন। অনেক ওষুধের দোকান রিপ্লেস করে দেয়, আবার অনেক ওষুধের দোকান রিপ্লেস নাও করতে পারে, কিন্তু আপনার হাতে যদি ওষুধটা থাকে, তাহলে আপনার তবু একটা ইয়ে হবে কি, যে হ্যাঁ আমার হাতে ওষুধটা রয়েছে, আমি কোনো না কোনো দোকানে আমি রিপ্লেস করে নিতে পারবো। অথবা আপনাকে ওষুধটা যখন প্রেসক্রাইব করেছে, সেই দোকান থেকে নিশ্চয়ই আপনাকে ওষুধটা প্রেসক্রাইব করেছে, তো প্রেসক্রাইব করলে সেই দোকানে নিশ্চয়ই ওই জিনিসই একটু লো পাওয়ারের ওষুধও প্রেসক্রাইব করে ডাক্তার, সেই দোকানের থেকে আপনি রিপ্লেস করে নিতে পারবেন, তাহলে মেবি আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এইটুকুই। যদি আপনারা মিস্টার মেড থেকে কোনো কিছু অর্ডার করেন, তাহলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে অর্ডার করবেন। বাই চান্স যদি আপনার কোনো অর্ডার ভুলবশত প্লেসমেন্ট হয়ে যায়, কোনো ভুল অর্ডার করে ফেলেন, তাহলে আর মানে পরবর্তীতে আপনি মিস্টার মেডের কাছে রিপ্লেস করার কথা চিন্তা করবেন না। আহ, যেটা আপনার দরকার সেই ওষুধটাকে আপনি অর্ডার করে নিন, যেটা আপনার ভুলবশত চলে এসছে সেটা আপনার হাতেই থাকুক, সেটা পরে আপনি কোনো লোকাল দোকান থেকে, বা যে দোকান থেকে আপনাকে প্রেসক্রাইব করেছে ডক্টর, সেই দোকানে গিয়ে সেই ওষুধটাকে রিপ্লেস করে নেবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না, আমার জাস্ট এইটুকুনি কথা বলার ছিল আপনাদেরকে, আপনাদের সঙ্গে এইটুকুনি কথা শেয়ার করার ছিল, সেটাই করলাম। ফুড ব্লগিং এর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আসছে না তার কারণ অজুহাত নয়, একদম যেটা বাস্তব ঘটনা, আমাদের তো এইটাই তো মেন সম্বল নয়, আমাদের প্রত্যেকেরই মানে ডিউটি রয়েছে, ডিউটি করতে হচ্ছে, সেই ডিউটির ফাঁকে ফাঁকে আমরা এটা করছি। তো আমার এখন ডিউটিতে অত চাপ নাই, কিন্তু সৈকতের প্রচন্ড চাপ চলছে ডিউটিতে, ও ছুটি পাচ্ছে না, প্রায় 12 ঘন্টা ও ডিউটি করছে, কন্টিনিউ করছে, একদিনও ছুটি পাচ্ছে না। এমতো অবস্থায় আমাদের ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে। আগের ভিডিও আপনারা যে কজন দেখেছেন সৈকত কিন্তু ছিল না, আমি স্যারের সঙ্গে গেছিলাম। যাই হোক, সৈকতের সঙ্গে কথা হয়েছে, আজকে 16 তারিখ বুধবার, কালকে 17 তারিখ বৃহস্পতিবার দিন ইচ্ছা আছে আমরা যাব কোথাও, কোনো একটা রেস্টুরেন্টে বা যেখানেই হোক যাব, গিয়ে কিছু ভিডিও বানিয়ে তারপরে শুক্র শনিবার করে আপনাদের সামনে সেই ভিডিও পাবলিশ করতে পারবো। আজকে ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।